এই দেখো না এই রোগ এই হরি নামে বিশ্বাস না থাকলে ভক্তি না থাকলে কেউ কখনো ভগবানের করুণা লাভ করতে পারে না বাবা। ঐশ্বর্য আর মাধুর্য এই জাগতিক জগতে যারা ঐশ্বর্য নিয়ে থাকে, যারা বিষয় বাসনা নিয়ে পড়ে থাকে বাবা, তারা কখনো মাধুর্যের স্বাদ আনন্দ বুঝতে পারে না। তাই ভগবান বললেন, হে কলির মায়া পাবা ছন্নজি, তোমরা আর মায়ার ঘর অন্ধকারে ঘুমাই থেকো না। কখনো তোমাদের দেহের বেলা ডুবে যাবে, যে দেহের বেলা ডুবে গেলে আর তো পূর্ব দিকে উদয় হবে না। তাই হেজি একবার সময় থাকিতে, দেহের বেলা থাকিতে তোমরা বদনে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। কেননা এই কলির যুগে হরের নাম হরের নামই বা কেবল কৌল নাস্তব গতির অনর্থ বাবা। এই কলিযুগে আমরা যে যাই করি না কেন, এই মধুমাকা হরি নাম ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া কলিজীবীর কোনো গতি নাই বাবা। তবে দেখবি এই জাগতিক সংসারের মায়ার কান্নাগুলো বাবা সহজে আমাদের দুই নয়নে এসে যায় বাবা। কিন্তু মধুমাখা মধুর হরি নামে কৃষ্ণ নামে সহজে তো কারো নয়ন অশ্রুবারি বর্ষণ হয় না বাবা। শাস্ত্রী বললেন, হরি নামে কৃষ্ণ নামে যার নাম বহে অশ্রুপাত, নিশ্চয়ই জানিবি সে দেহে আছে শত শত জন্মের অপরাধে বাবা। এই দেহে যদি শত শত জন্মের অপরাধ থাকে, ওই জীব কখনো সৎসঙ্গ করতে ভালোবাসবে না বাবা। কখনো বদনে মধুমাকা মধুর হরিনাম কৃষ্ণ নাম করবে না, কখনো সদ্গুরু বৈষ্ণবের চরণ ধরি হৃদয় অঙ্গে মাখিবে না। কেননা কোটি কোটি জন্মের থাকি ভাগ্য, তবে তো বিষয়শ্র হই বৈরাগ্য বাবা। কোটি কোটি জন্মে একটুখানি ভক্ত সঙ্গে অঙ্কর না থাকলে, করি না থাকলে এই জন্মে এসে সৎসঙ্গ করতে ভালোবাসবে না। হরি নামে কৃষ্ণ নামে নয়নে বাড়ি বরিশন হবে না বাবা। যাদের কোটি কোটি জন্মের ভক্তের সঙ্গে অঙ্কর আছে, করি আছে, এই জন্মে তারা এসে সৎসঙ্গ করতে ভালোবাসবে বাবা। ভক্তের চরণ ধরে হৃদয় অঙ্গে মাখিবে। তবে দেখবেন এই হরি নামের যে কতখানি মূল্য, তা আমরা এই সাধারণ জগতের যে মানুষ আমরা কিন্তু বুঝতে পারি না বাবা। এই জাগতিক জগতে দেখবে আগুনে হাত দিলে কি হয় বাবা? হাত কি হবে? আগুনে হাত দিলে হাত কি হবে? পুড়ে যাবে, তাই না? কেউ যদি জেনে শুনে বিষ পান করে বলে আমি মরবো না, বিষ কি তাকে কখনো ছাড়ে বাবা? ছেড়ে দেয়? এই যে দেখো এই 84 লক্ষ জনে ভবনে করে এই সাধের মানব বলে জনম পেয়ে যেই অমিত্র ধন্যে মেতে আছে, ভেবে দেখেন তো এই অমিত্র ধন তো বেশিক্ষণের নয় বাবা। আজ আছে কাল আর থাকবে না, সঙ্গে তোমার কিছুই যাবে না। কিন্তু বাবা আমরা কলির যে মানুষ, আমরা বেশিরভাগই ভোগ করতে ভালোবাসি বাবা সংসারে, কিন্তু ত্যাগ করিতে আমরা কতজন ভালোবাসি গো বাবা। এই ভোগে আছে জ্বালার যন্ত্রণা, আর তাগে আছে সুখার আনন্দ। ভগবান বললেন, হে জি তোমরা ভোগ করো না, ত্যাগ করে দাও, তার মতো সুখী আর এই জগতে নয় বাবা। ভগবান বললেন, যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তাকে বড় ভালোবাসি, যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তার মাথা এই কৃষ্ণ বিরহের বোঝাটা চেপে দিতে ভালোবাসি। ওই ভক্ত যদি ওই কৃষ্ণ বিরহের বোঝাটা মাথায় করে আমার চরণে সোজা হয়ে দাঁড়াতে পারে, তার নাম শোনা লাগে না, আমি তার ইহকাল জন্মের মতো সেই ভক্তের চরণের দাস হয়ে যাই।
ভগবান ভালোবাসার মানুষ হয়। ভগবান সেই ভক্তদের অনেক কষ্ট দেয়, অনেক জ্বালা দেয়, যন্ত্রণা দেয় বাবা। কিন্তু কই ভক্ত যদি সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করি ভগবানের চরণে সব কিছু সঁপে দিতে পারে, ইহকালে জন্মের মতো আমার ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যায়। হরি বল। তাই মরমিরি আমি গৌরব দর্শন করলাম কোথায়? জলের মাঝে। শুধু তাই নয়, আর দেহি বলি গোড়ার উপর অমিও পাথা, দেহি বলি গোড়ার উপর অমিও পাথা, দেহি বলি গোড়ার উপর অমিও পাথা, ডুবিল তরণীর মন না জানে সাঁতার, ডুবিল তরণীর মন না জানে সাঁতার, ডুবিল তরণীর মন না জানে সাঁতার, সাঁতার দিতে জানে না রে, সাঁতার দিতে জানে না। এই যে বাবা, এই জগতে সাঁতার কারা জানে না? ও মায়েরা, সাঁতার কারা জানে না? যারা কোনোদিন নদীর জলে বা পুকুরের জলে নামে না বাবা। হরিবল। তাই না? তাহলে সাঁতার না জেনে কেউ যদি গভীরে জলে চলে যায় সে কি হবে? গভীর জলে চলে গেলে কি হবে? হাবুডুবু খাবে। তাই না? হাবুডুবু খেতে খেতে একসময় কি হবে? মরে যাবে। জলের মাঝে ডুবে যাবে। ডুবে গেলে কি হবে? মরে যাবে, মারা যাবে। মারা গেলে আবার কি হবে বাবা? এই বোধ হয় মারা গেলে কি হবে? আবার আস্তে আস্তে তার মৃত্যু দেহটা জলের উপরে ভেসে ওঠে। হরিব। কিন্তু মরমের এই জাগতিক জগতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব গুরুর শরণ আশ্রয় করে, সাধন ভজন করে, যদি একবার কেউ যুগলে গৌর প্রেমের সরোবরে ডুবে যায়, তারা ডুবে গেলে আর ভাসে না। নিতাই গৌর। হরিব। হরিবল হরিবল। দেখুন বাবা, এই যে আজকে আপনারা এখানে এসে চাতক পাখির মতন বসে বসে ভগবানকে পাবার জন্য ভাবনা করছেন, তাই না? ভগবানকে পাবার জন্য ভাবনা করছেন, চিন্তা করছেন। শুধু কি ভক্তি করে বাবা? না, একদিনে ভগবানও নিরজনে বসে বসে তারা ভক্তির জন্য ভাবনা করছিলেন, চিন্তা করছিলেন। দাস ভক্ত হনুমান প্রভু রামচন্দ্রের বলেন বদনও দেখি হনুমান প্রভুর কাছে ছুটে গিয়ে বলছে, প্রভু তুমি বসে বসে এমন করে মলিন বদনে তুমি কার ভাবনা করছো? হনুমানের কথা শুনে প্রভু রামচন্দ্র বললেন, হনুমান আমি বসে বসে আমি আমার ভগবানের ভাবনা করছি। হনুমানে বললেন যে প্রভু তুমি তো ভগবান, ভগবানের আবার ভগবান আছে? প্রভু রামচন্দ্র বললেন, হনুমান আমারও ভগবান আছে, তবে তুই কি আমার ভগবানকে দেখতে চাস? হনুমান বললেন, প্রভু হ্যাঁ আমি দেখতে চাই যে ভগবানের আবার ভগবান আছে, সে আবার কেমন ভগবান? প্রভু রামচন্দ্র বললেন, হনুমান তুই যদি আমার ভগবানকে দেখতে চাস এখানে থাকলে তুই তো আমার ভগবানকে দেখতে পাবি না। তুই যদি আমার ভগবানকে দেখতে চাস তাহলে তুই ক্ষীরোদ সাগরে যা। তুই ক্ষীরোদ সাগরে গেলে তুই আমার ভগবানকে দেখতে পাবি। এবার হনুমান ভগবানকে দেখার জন্য প্রভু রামচন্দ্রকে প্রণাম করে এবার ভগবানকে দেখার জন্য মনের আনন্দে একে লাফিয়ে ক্ষীরোদ সাগরে গিয়ে পৌঁছে গেলেন। বাবা হনুমান ক্ষীরোদ সাগরে গিয়ে পৌঁছে গিয়ে দর্শন করলেন। ক্ষীরোদ সাগরে আছে 3টি মন্দির। বাবা হরি বল। হনুমান প্রথম মন্দিরকে দর্শন করলেন। প্রভু রামচন্দ্র সিংহাসনে বসে আছে, পাশে মা সীতা দাঁড়িয়ে আছে, তার পাশে ভাই লক্ষ্মণ আর হনুমান তাদের যুগল চরণ সেবা করছে। বাবা আর হনুমান দ্বিতীয় মন্দিরকে দর্শন করলেন। প্রভু রামচন্দ্র মা সীতা
যুগলে দাঁড়িয়ে আছে আর প্রাণের ভাই লক্ষ্য তাদের যুগল চরণ সেবা করছে। হরি বল। আর হনুমান তৃতীয় মন্ত্রীকে দর্শন করলেন। হনুমান আমার রত্ন সিংহাসনে বসে আছে আর ভগবান আমার ভক্তের চরণ সেবা করছে। হরি বল, হরি বল। হনুমান দুটি নয়ন জলে কাঁদিটি কাঁদিটি প্রভুর কাছে ছুটে গিয়ে বলছি, প্রভু আমি একে দর্শন করলাম, তুমি ভগবান হয়ে তুমি আমার চরণ সেবা করছো। প্রভু রামচন্দ্র বলেন, হনুমান রে, এই জগতে যে ভক্ত করে আমার চিন্তা, আমি ভগবান হয়ে আমি করি সেই ভক্তের চিন্তা। কেননা হনুমান রে, জগতে যে আমি হইতে আমার নাম বড়, হরি বল। আর নাম হইতে আমার ভক্ত বড়, আর আমার ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। কিন্তু হনুমান রে, যারা আমার ভক্তের চরণ ধুলি হৃদয় অঙ্গে মাখি, আমি শুধু আগে জনমে না জনমে জনমে আমি সেই ভক্তের শিষ্যরণে দাসামি হয়ে যাই রে। হরে হনুমান। শুধু এ জনমে নয়, জনমে জনমে শ্রী ভক্তের চরণের দাস হয়ে যায় রে। হৃদয় গৌর হরি বল। চরণের দাস হয়ে যায় রে। হে জনমে না জনমে জনমে আমি ঋষি ভক্তর চরণের দাস ওরে হয়ে ওরে হয়ে যাই রে। নাগরী রে, দেহি বলে গোড়ার উপায় অমেয় পাথা। হ্যালো, মন্দিরের পশ্চিম পাশে আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা জগন্নাথের মহাপ্রসাদ না গ্রহণ করে যাবেন না। আমাদের সুবিধার্থে আমাদের পাকের যে ব্যবস্থা প্রসাদ মন্দির, ওইটা মন্দিরের পশ্চিম পাশে করা হয়েছে। জয় রাধে, জয় গোবিন্দ, জয় রাধে রাধে। যাদের ভোগ পেয়েছি সকলেই যাবেন না, যাদের না গেলেই নয় তারা গিয়ে প্রসাদ সেবা করবেন। হরি বল। মরমের আর দেহি বলে গোড়ার ওপর আমি অবাধা, তাই বলি গোড়ার উপর আমি অপাথা। ডোবেল তরণের মন না জানে সাঁতার, ডুবিল তরুণের মন না জানে সাঁতার। ডুবিল তরুণের মন না জানে সাঁতার। তাহলে সাঁতার কারা জানে না বাবা? যারা জলে নামে না, তাই না? কিন্তু এই জাগতিক সাঁতারের কথা বলেনি। গুণেশ্বর আশ্রয় করি যে ভজনের ঘরে একটি আছে বাবা, যুগল হরি বল।
আর বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে ওরে বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে সোনার বর্ণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে সোনার বর্ণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে ওরে সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু হয়ে বাঁচ পতিতানাং পাবনেভ্যো সকল সাধুগুরু বৈষ্ণবে চরণে নমঃ জয় রাধে। হরি বল। এতক্ষণ আমার শ্রীধাম নবদ্বীপে গৌরচরণকে আস্বাদন করলাম। এখন শ্রীধাম